ইন্টার ডিস্ট্রিক্ট প্রাইমারি টিচার্স ট্রান্সফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দপ্তরে একটি ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে 2024 সালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কোচবিহারে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের জেলা বদলি ও পারস্পরিক বদলি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বহু শিক্ষক নিজ নিজ পরিবারের থেকে দূরে কর্মরত থাকায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুত বদলি প্রক্রিয়া চালু করার আবেদন জানানো হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার দাবি জানান। এই বিষয়ে উপস্থিত সংগঠনের সদস্যরা কি জানিয়েছেন শুনুন। এখানে যারা আজকে একত্রিত হয়েছে আমরা সবাই মোটামুটি দক্ষিণবঙ্গের ছেলেমেয়ে। আমরা 2024 সালে প্রাইমারি রিক্রুটমেন্ট যেটা হয়েছিল সেটাতে কোচবিহারে বিভিন্ন জেলা থেকে, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে নদিয়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বিভিন্ন জেলার ছেলে প্রায় কেউ 400 কেউ 800 কিলোমিটার দূরে আমাদের চাকরি করতে হচ্ছে। ফলত যেটা হচ্ছে পারিবারিক পরিবার থেকে একটা দূরে থাকা, ঠিক আছে, এই যে সমস্যা, মানসিকভাবে আমাদের একটা সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা আজকে ডিআই স্যারের কাছে এসেছিলাম, উনি যাতে আমাদের ট্রান্সফারের জন্য, এবং ডিপিএসসি চেয়ারম্যান স্যারের কাছে উনি যেন আমাদের ট্রান্সফারের জন্য একটা যত্ন করেন সেই বিষয়টা। উনি বললেন যে আমাদের কথাগুলো শুনলেন এবং বললেন যে আমার পক্ষ থেকে যতটা করা সম্ভব এবং আমি হায়ার অথরিটিকে এই ব্যাপারটা জানাবো। আমার নাম চৈতালি কুন্ডু। আমি 2024 সালের সেপ্টেম্বরে আমি নিয়োগ হয়। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় এবং পোস্টিং পেয়েছি আমি কুচবিহার জেলার মাথাভাঙাতে। আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 675 কিলোমিটার। এখন সমস্যা হচ্ছে পারিবারিক সমস্যা। আমার বাড়িতে আমার হাজব্যান্ড অসুস্থ, বাড়িতে হাজব্যান্ডকে দেখার মতো কেউ নেই এবং আমার ছেলে থাকে। এমতো অবস্থায় আমরা মানসিক নির্যাতনের মধ্যে আছি, শারীরিক নির্যাতনের মধ্যে আছি। আমরা স্কুলে ভালো করে পড়াতে চাইলেও আমাদের মন পড়ে থাকে বাড়ির দিকে। তাই গুণগত শিক্ষা দান করতে গেলে আমার মনে হয় বাড়ির কাছে থাকাটাই সব থেকে জরুরি। তো বাড়ির পাশে আমরা পোস্টিং হয়তো চাই না, কিন্তু আমাদের নিজের জেলাতে অন্তত ফেরত নিয়ে যাওয়া হোক, যেন আমরা দিনের বেলায় বেরিয়ে, সকালে বেরিয়ে দিনের শেষে রাত্রিবেলায় বাড়িটা পৌঁছাতে পারি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি এই বিষয়ে যেন ওনারা মানবিকতার সাথে একটু বিবেচনা করেন। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।